আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আলহামদুলিল্লাহ আরও একটি রাউন্ড সিরির ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। তো আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়া আল্লাহর রহমতে। তো বরাবরের মতো আরও একটি রাউন্ড সিরির ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ধৈর্য সহকারে। দেখলে অবশ্যই কিছুটা আইডিয়া হবে আসলে রাউন্ড সিরির কাজগুলো কিভাবে করতে হয়। আর যারা আমাদের দিয়ে কাজটি করাতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমরা সারা বাংলাদেশে কাজগুলো করে দিয়ে আসি। তো এখানে যে কাজটি আছে এই কাজটি আমরা চাঁদপুরে কমপ্লিট করে দিয়ে আসলাম। চাঁদপুর ফরিদগঞ্জ থানা। কাজটি খুব সুন্দরভাবে হয়েছে। এখানে যে মেন বিষয়টা এটা একটি রাউন্ড সিঁড়ি। রাউন্ড সিঁড়ির ক্ষেত্রে আবার নিচে এবং উপরে 5টা করে ধাপ সোজা করে দেওয়া হয়েছে। মোট ধাপ আছে আপনার 26টির মধ্যে 5টা করে সোজা করে দেওয়া হয়েছে এবং বাদবাকিগুলো রাউন্ড করা হয়েছে। তো সেই হিসাবে যে শাটারিংগুলো করা লাগে, তো ওই নিয়মে আমরা শাটারিংগুলো করছি এবং উপরে নিচে সোজা জায়গাটা সোজা শাটারিং করছি এবং রাউন্ডের জায়গাটা রাউন্ডের মতো শাটারিং করছি। তো আমরা আমাদের যে দাফের মাপগুলো আছে, আউট সাইডে আছে আপনার 16.5 ইঞ্চি এবং ভিতর সাইডে আছে 7.5 ইঞ্চি দূরত্ব, দাফের যে দূরত্বগুলো। তো ওই হিসাব করে আমরা রাউন্ডের কাটগুলো আসলে মারতে হয়। তো প্রত্যেকটা রাউন্ড সিঁড়ি কিন্তু শাটারিংটা মেন বিষয়, যে শাটারিংটা যদি সঠিক মতো না করা হয় তাহলে দেখা গেল কি আপনার দাফ যখন মারা হবে তখন সেক্ষেত্রে হোয়াইট সেলেফের দিকে সমস্যাটা দেখা দিবে। আমরা সাধারণত 6 ইঞ্চি করে হোয়াইট সেলেফ দিয়ে থাকি, সবচেয়ে বেশিরভাগই 6 ইঞ্চি করে হয়। যদি কোনো ক্ষেত্রে কোনো ইঞ্জিনিয়ারে বলেন যে 7 ইঞ্চি এটা দিতে হবে, তো সেই ক্ষেত্রে আমরা 7 ইঞ্চি দিয়ে থাকি। এমনিতেই দেখা গেল কি 80% 90% ইঞ্জিনিয়ারই আমাদের প্ল্যান দেন যে 6 ইঞ্চি করে হোয়াইট স্ল্যাব এবং আপনার ছাদের যে হাইটটা আছে ছাদের হাইট অনুযায়ী জায়গা অনুযায়ী দাফের দূরত্ব বুঝে তারপরে আপনার দাফের হাইটটা দিতে হয়। তো এখানে 10 ফিট 4 সহকারে 10.5 ফিট জায়গা আছে। তো ফোনে 5 ইঞ্চি করে আপনার 26টি দাফ করে দেওয়া হয়েছে। আর ওনার জায়গাটা অনেক জায়গা আছে, তো সেক্ষেত্রে দেখা গেলো কি 26টি দাব দেওয়ার পরেও মধ্যখানে যে হিসাবটা ওই হিসাবটা আমাদের ঠিক থাকে। আমরা তো মধ্যখানে সবসময় সচরাচর 10 ইঞ্চি করে হিসাব করে থাকি। রাউন্ড সিঁড়ির যে সেন্টারটা আছে সেন্টারটা যদি 10 ইঞ্চি থাকে আপনার রাইজার স্টেট, তবে চলে, ঠিক আছে। 10 ইঞ্চি আমরা হিসাবটা করে থাকি। তো ওই হিসাব করে আমরা কাজগুলো করা হয়েছে। যে 26টি দাব দেওয়ার পরে দেখা গেলো কি আউট সাইডে 16 ইঞ্চি, ভিতর সাইডে 7.5 ইঞ্চি, 16.5 7.5। তো 16 আর 7 23 আর আধ ইঞ্চি করে আর 1 ইঞ্চি 24 ইঞ্চি, সেন্টারে থাকতেছে আপনার 12 ইঞ্চি। তো ওই হিসাব করে আমরা দাবগুলা বেশি করে দিয়েছি যাতে করে সুলুফ থাকে। ওনার আসলে যে বাসা বাড়ি, উনি যে দোতলা পর্যন্ত রাউন্ড সিঁড়ি করবেন ওটা নিজে ইউজ করবেন। তো ওই জন্য মানে একটু স্লুফভাবে রাখার যে চেষ্টা করছেন, ওই জন্য আমরা এই কাজটি করে দিয়েছি। তো আপনারা যাকে দিয়ে কাজগুলো করান না কেন, তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে আপনার হোয়াইট স্ল্যাবগুলো 6 ইঞ্চি করে ঠিক আছে কি না, এবং যে দূরত্বর যে সেন্টারের বিষয়টা বললাম এইমাত্র, এই সেন্টার আপনার সর্বনিম্ন 10 ইঞ্চি আছে কি না। 10 ইঞ্চির উপরে হইলে ভালো, কোনো সমস্যা নেই। দাব যতগুলোই দেন না কেন, তবে হিসাব করতে হবে আউটে এবং ভিতরে প্লাস করে। হ্যাঁ, আপনার 2 ভাগ করতে হবে যে সেন্টারে 10 ইঞ্চি থাকে কি না। হ্যাঁ, ওই জিনিসটা সবসময় হিসাব রাখতে হবে। এবং আমরা কিন্তু সম্পূর্ণ কাঠের কাজ করছি। এখানে অনেকে প্লাইউড ইউজ করে থাকেন, যে প্লাইউড সেন্টারে দিলে মানে ভালো হবে, ফিনিশিংটা ভালো আসবে। সেই ক্ষেত্রে দেখা গেলো কি আপনার খরচটা অনেক হয়ে যাবে, বাড়িওয়ালার অনেক খরচ হয়ে যাবে। কিন্তু আমরা কাঠেই কিন্তু অনেক সুন্দরভাবে ফিনিশিং দিতে পারি এবং কাঠের উপরে কিন্তু আমরা সিমেন্টের যে বস্তাগুলো আছে ওইগুলো মেরে দিই খুব সুন্দরভাবে। কোনো সমস্যা হয় না। এই যে দেখতে পাচ্ছেন আমাদের খুবই সুন্দরভাবে ফিনিশিংগুলো আসে। তো ওই জিনিসটা মাথায় রাখবেন যে হোয়াইট স্ল্যাব 6 ইঞ্চি করে যাতে থাকে সম্পূর্ণভাবে, ওইটা সবসময় মাথায় রাখতে হবে। আর আমাদের যে কাজগুলো করাইতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। তো এখানে যে রডের যে মেন বিষয়টা, আমরা সচরাচর দেখা গেলো কি আপনার রাউন্ড সিঁড়ির ক্ষেত্রে 4 সুতা যেগুলো 12 মিলি রড, ওইগুলো আমরা ডাবল জালি ইউজ করে থাকি। তো ডাবল জালি ইউজ করার কারণ হচ্ছে এটা যেহেতু মধ্যখানে কোনো সাপোর্টিং নেই রাউন্ড সিঁড়ি, সেই জন্য আমরা ডাবল জালি ইউজ করে থাকি। কোনো এক্সট্রা টপ দেওয়া হবে না, সম্পূর্ণ ডাবল জালি। এবং সিঁড়িতে কোনো লেফিং কাবে না, সিঁড়ির সেন্টারে কোনো লেফিং কাবে না। যদি লেফিং কায় তাহলে একদম গোড়াতে লেফিং কাবে। গোড়া থেকে যে 3 ফিট করে রড রাখা হয় ওইটার থেকে আপনি লেফিং দিতে পারেন, কোনো অসুবিধা নেই। একদম ডাইরেক্ট ডাবল জালি করে যেতে হবে। এবং বাইন্ডার রডগুলো আছে আপনার 10 যে 10 মিলি 3 সুতাগুলা, ওগুলো আপনার ভিতর সাইডে 5 ইঞ্চি এবং আউট সাইডে আপনার ভাগ করে নিতে হবে। 10 ইঞ্চি 9 ইঞ্চি যতটুকু মিলে ঠিক ততটুকু মিলিয়ে আপনার কাজটি করতে হবে।
এই জিনিসটা মাথায় রাখতে হবে যাতে সবটি গ্যাপ এক সমানভাবে থাকে। এবং উপরে যে মেন বিষয়টা, এখানে হচ্ছে মেন বিষয়, আমরা যে কেসি সিস্টেম দিয়েছি সিঁড়িটি, দেখতে পাচ্ছেন আমরা কেসি সিস্টেম দিয়েছি, এটা কিন্তু ছাদের ভিতরে গেছে এবং এটা কিন্তু সিঁড়ির উপরে ছিল, ছাদের ভিতরে গেছে, আর এটা কিন্তু সিঁড়ির নিচে ছিল, ছাদের উপরে গেছে। এটি হচ্ছে কেসি সিস্টেম, মেন বিষয়টা হচ্ছে কেসি। এইটাই সিঁড়ির নিচে যে জালি থাকবে ওই জালি ছাদের উপরে যাবে, এবং সিঁড়ির উপরে যেটা থাকবে ওইটা ছাদের ভিতরে যাবে নিচের দিক দিয়ে। এবং সর্বনিম্ন আপনার 4 ফিট পাইতে হবে, বিমের ভিতরে আপনার 4 ফিট পাইতে হবে। সচরাচর 3 ফিট যদি কোনো ধরনের শর্ট থেকে থাকে তাহলে 3 ফিট 3.5 ফিট দিতেই হবে আপনার, বাধ্যতামূলক, এটা ছাড়া হবেই না। 3.5 ফিট সর্বনিম্ন দিতে হবে। তবে আমরা সবসময় চেষ্টা করি 4 ফিট, এবং 4 ফিট সেই মাপটাই আসে যেটা আমরা যে ছাদের যে পুকুরের যে টপগুলো ইউজ করে থাকি, পুকুর ফাড়ে যে টপগুলো ইউজ করে থাকি, সেই টপের মিলিয়ে আমরা রডগুলো দিয়ে থাকি। তো এখানে দেখতে পাচ্ছেন দাপ মারার পরে খুব সুন্দরভাবে কাজগুলো কমপ্লিট হয়েছে। তো আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অসংখ্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।